চাচি আসসালামু আলাইকুম। আপনার নাম কি তা? ওয়ালাইকুম সালাম। আমার নাম দুর্রাজ। হযরত খালাসা ফকিরর আমার বাপ। আচ্ছা, আপনার বাবা। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আমার মুর্শিদ পরশ মনিল, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মুর্শিদ রতন অমূল্য দন, সময় থাকতে চিনলাম না। আজকে আমি দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মরমী মহাজন হযরত কালাসা ফকিরের কবরের পাশে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে হযরত খালাসার মাজার। এখানে যদি বলি, ইনি হচ্ছেন খালাসার ছোট ছেলে। এখানে আবার হযরত খালাসার বড় ছেলে, আর উনি হচ্ছেন হযরত খালাসার নাতি। আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সিলেটের ভাটি বাংলার অসংখ্য কালজয়ী গানের রচয়িতা আব্দুর রাজ্জাক উর্ফে কালাসার মাজারে। তার জীবন, তার সৃষ্টি এবং তার বসত ভিটা আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের সিলেটের অসংখ্য মরমী মহাজন এই অঞ্চলে জন্ম নিয়েছেন। বাংলাদেশের লোকসাহিত্যে আমাদের সিলেট অঞ্চল এক উজ্জ্বল নক্ষত্র। আমরা সিলেটের লোকগান বা বাউল গান যদি বলি, এই সকল মরমী মহাজনদেরই সংস্পর্শে আমাদের এই অঞ্চল ধন্য হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জের একেবারে প্রত্যন্ত অঞ্চল ধাইপুর গ্রামে হযরত কালাসার মাজার, তার ওখানেই তার বসত ভিটা। আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমাদের এই মরমী মহাজন আব্দুর রাজ্জাক উর্ফে কালাসার জীবন, তার সৃষ্টি এবং তার গান। কালাসা একজন নিষ্ঠাবান মাওলানা ছিলেন এবং উঁচুমার্গের কবি ছিলেন। মুর্শিদ রতন অমূল্য ধন, মুর্শিদ রতন অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহারে বানাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশ মনি গো, লোহারে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। সেই যে মাখন করবক্ষণ, সেই যে মাখন করবক্ষণ, ভব ক্ষুধা থাকবে না, লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। লোহারে বানাইলায় কাঞ্চা। নাম কি তা? নাম দুর্রাজ। আপনি নিয়ে হযরত খালাসা ফকিরর আমার বাপ। আচ্ছা, আপনার বাবা। আপনি কয় নম্বর মেয়ে? 3 নম্বর। আনোর ছেলে মেয়ে, মানে আপনারা ভাই বোন কতজন? 26 জন আসলাম। মোটামুটি কজন আসলা? 7 জন ভাই আর 7 জন বোন। 7 জন ভাই, 7 জন। 14 জন। সব মারা খাইছেন, খালি আমরা 5 মিনিট আছি। মানে আপনারা এখন খালাসার 5 জন মেয়েও বাঁচিয়ে আছে। বাঁচিয়ে আছি। তো আপনি বাড়ি, আপনার বিয়া? আমার দিকে আমরা খাই বিয়া পাশে বাড়িতে বাড়ি লাগায়। আচ্ছা আমি কিনা তখন দিয়ে যাচ্ছি। আচ্ছা। আপনিও মাজার কিতা এখন আপনিই নিজে দেখাশোনা করেন? দেখাশোনা করি, দেখাশোনা নেই। এক সময় ফুরি, এক সময় তাতে জ্বালাই। সময় তো মানুষ বাড়ির টাকা না। তো তারা তো অসংখ্য মরমী বাণী সারা দেশে অনেক মানুষে কালাম বা গান গায় মানুষে। এই হিসাবে আপনারা আপনার বাবারে মানে
সে কি রকম মনে হয়? আমার আব্বার মুখটাই আসলে তো বড়, আচ্ছা নাকটা উগলাই লাগে, দেখতে চোখা ছিল তো বড়, তলার ছোলা ছিল, দাঁড়িয়ে ইয়ে হতো না। হ্যাঁ, অনেক লম্বা দাঁড়িয়ে আছে। পেটটা ছিল তো মোটা। আচ্ছা আর আমরা রাতে অনুষ্ঠানে আছে হাতে কিছু আগে এখন আচ্ছা আচ্ছা। রাজা হাত দিছুন সকলটাই গিয়ে এক সপ্তাহে আগে দিয়েছেন, তাই তো খুব ভালো লাগার আমাকে দেখাইতাম। এখন কারণ করা লাগতো, বাবা না গেলে শেষ হইতাম। আচ্ছা আচ্ছা। এমনিতে তার কালাম গুলা বা গান গুলা আপনার বাড়িতে এমনি গাওয়া হয়নি, পরিবেশন করা হয়? ওই প্রতি বছর কত তারিখ উরুস হয়? 20 তারিখ, কি মাসে? ফাল্গুন মাসের 20 তারিখ, প্রতি বাংলা ফাল্গুন মাসের 20 20 তারিখ। আর বিরাট মুর্শিদের ওই সুরেশ্বর মাঘ মাসের ওই 20 তারিখ। সুরেশ্বর দরবার শরীফ। এটা তো তার মুর্শিদ বাড়ি। ওই আচ্ছা আচ্ছা। তানু মৌলানা জান শরীফ। তাই তো আমরা জানি যে খুব ভালো গানও নিজে গাইতা লেখিয়া পরিবেশন করা। বেটার যে গান শুনলে এটা মানুষ পাগল হয়ে যায়। এটা অর্থ করলে বুঝে না, যারা জ্ঞান আছে এরা বুঝে। এমনিতে আপনার বাবা যে এরকম গ্রাম আসল বা কারণ প্রত্যন্ত অঞ্চল আমরা তো আইসি গ্রামের মানুষ তাতে খুব অহর্তা পাওয়া যায়নি, শ্রদ্ধা করতাম। শ্রদ্ধা করতা জমানুল্লাহ, সফরুল্লাহ, মফিজুল্লাহ, পেরা হালাই নাস্তা খুব অহর্তা। ভালো ভালো শিল্পগুলো সবসময় আমরা বাড়ি থাকতো, গান গান গাইতো, গানও গান গাইতাম। গান গাইতা বেড়া বিটে নাস্তা, কত সুন্দর গান গাইতো। বেড়া দিকে ছাড়া কোনো ক্ষতি আছে না, খালি ফাঁস হতো না, আমাদের তো বদ্ধ আমার সারাদিন গান। মানে আপনার বাবার গানগুলোও গাইতাম। ওই ওই যা যা আছে গান বাজনা করতা, কি দেশে অনেক মানুষ ইয়ে নিতা, দেশে অনেক মানুষ করতা। বেড়ার বাড়িতে আছে ত্রিপুরা, এটা পাগলের বেশি আইসেন তাইছো। ত্রিপুরা তো নিয়েছিল। আপনার বাবা আগে ত্রিপুরার বাসিন্দা আসলাম, ওই ওই পরবর্তীতে এই জায়গাতে এই যে কাটাইছেন ওই খবর ডাকাত কেছেন, বেড়ার মুসিও কেছেন যে না ভাব দেশ, বেড়া কেছেন দেশ তুমি দেশ, কত ভালো বাড়ি পাচ্ছেন। এরপরে ডাইস রাইছেন বাদে পেটার মুসি এখন ঠিক আছে, ওই বিল্লা কারণ মুর্শিদের উপরে দায়ী করে বাড়ি ডাইস বানছেন। আজকে বেটার বাড়ি ঘর কত বানছেন নিচ্ছি মুখের আমতি আপনার জানা আছে। জানা আছে। অত কিতা ত্রিপুরা আর বাট্টা গ্রাম হইল থানা না কিতা। আচ্ছা আর বেটার বাবার নাম আছিল সমীদুদ্দি, আর বেটার দাদার নাম আছিল সালিমুল্লাহ। মানে আপনার দাদার নাম তমিজুদ্দিন। খালাসা। আচ্ছা আচ্ছা আর এরার নাম পাই না, এটা পুর ফরিস রাজ্যে। আচ্ছা। হ্যাঁ মানে তাই মারফত সাহ এই তো মারফত সাহ নানি আর মানিক শাহ ছোট, মানে আপনার ভাই। ভাই আর ওই ওই যে বাইফুট কর্নালো বাইফুট তাহলে সবই মানে খালাসাই শিষ্য সবই বা ওই তরিকার। আচ্ছা ছেলে, এরপরে নাতি, হুমাতার তো এটা তার নাতি, উদ্বোধন হইলে খালাসার ছেলে। আচ্ছা আচ্ছা। এই বড় ছেলে তার নাম হইলো মারফত শাহ, মানিক শাহ। আচ্ছা গো ভাবিয়া কালাসায় বলে প্রেম কইর না যার তার শোনেও, প্রেম করিয়া হইস না। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি আমাদের সিলেটের অসংখ্য কালজয়ী গান, অসংখ্য মরমী বাণী। যদি বলি আমার মুর্শিদ পরশম নিল, লোহারে বানাইল কাঞ্চা সোনা, মুর্শিদ রতন অমূল্য দন, সময় থাকতে চিনলাম না। আজকে আমি দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মরমী মহাজন কালাসা, হজরত কালাসা ফকিরের কবরের পাশে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে হজরত কালাসার মাজার। সুনামগঞ্জের ধাইপুরে এটি অবস্থিত। তো আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর জন্য আসছি। এদিকে এখানে যদি বলি ইনি হচ্ছেন কালাসার ছোট ছেলে, এখানে আবার হযরত কালাসার বড় ছেলে, আর উনি হচ্ছেন হযরত কালাসার নাতি। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথে থাকবেন।
হজরত কালাশা 1848 বঙ্গাব্দ 20 ফাল্গুন 1842 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু তারিখ 1369 বঙ্গাব্দে 2 জ্যৈষ্ঠ 1962 খ্রিস্ট। তার আসল নাম আব্দুর রাজ্জাক ওরফে খালাসা। খালাসা আমরা জানি যে তিনি মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন এবং তিনি প্রথমে টাইটেল পাস মাওলানা ছিলেন। তার বাঞ্ছারামপুর থানার পূর্ববাজার গ্রামে খালাসার পিতৃপুরুষের বাসস্থান ছিল। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের তৎকালীন পীর জান শরীফ শাহ মুরিদ ছিলেন। খালাসা 3টি বই লেখেন। প্রথম বই রত্নসাগর, দ্বিতীয় বই আনন্দ সাগর এবং তৃতীয় বই প্রেম তরঙ্গ। আমরা আজকে আপনাদেরকে কালাসার জীবন, তার বাড়ি, তার ব্যবহৃত জিনিস এবং তার মাজার দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। চলিয়া যাও তুমি পাতাল নগরে, সেটাই আছে মানুষ খাটি, দেখবে পরিপাটি, সঙ্গ গুণে মানুষ হইতে পারে, নইলে কি মানুষ ধরিতে পারে, নইলে বাবা জানিস আপনার বাবা জানো বইটা দে, আর ওইটা মাজার যে দেন এটা খাফর গিলা হকন। ভাব মিলে তো ভাবুক মিলে না, হায়রে এই ঘরটা হইলো আপনার বাবা জানার আসল আসন ঘর এখানে বইয়া বাবা জান গান গাইতা। গান গাইতা আপনার বাবা যখন মানে এই আসন গরো বইটা গান করতা তখন আপনার বয়স কত আছে বা দেখছেন? এই সময়টা বিয়া বিটা ছোট ছোট। আমার বিয়া দিয়া 3 মাস বাদে জ্যৈষ্ঠ মাসে 2 তারিখ বেটা ছিল। জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ জান গিয়া আমার বিয়া দিয়া আগের মাসে 4 দিন থাকতে বিয়া হইয়া আর কিটা জ্যৈষ্ঠ মাসে 2 তারিখ জান গিয়া ওতে কারণে বান্ধা গেল। জ্যৈষ্ঠ মাসে 2 তারিখে প্রাণ বন্ধু কই গেল লুকাই। আচ্ছা আচ্ছা। তো এরকম আর এমনি আপনার বাবার কোনো গান আপনার এমনি মনে হয় না এক লাইন যদি শুনি? মনে আছে শোনা আসি কান খোদাকে চিনিবার কি সুন্দর, মুর্শিদ রূপে দৌড় পাবে খোদা বর্তমান, আদমেতে আছে আল্লাহ, কোরআনে আছে বয়ান, কুলবিল মমিন আর আল্লাহ দেখরে ভাই মমিনান, আদমের কবহে খোদা খানে তুকা অনুষ্ঠান, আদম হইতে হাওয়া হইতে হাওয়া চলে তুমি দান, তাহার মাঝে কি বেদ আছে কি বুঝবে অজ্ঞান না দান, বানাইয়া আদম ছবি হুকুম দিলা রব করি, আদমরে সজ্জা করো মকরম শুনো তুমি, মকরমে না দিল সজিদা মনে মনে আলিশান, কিতা আদম আল্লাহ রমল গর খেলা করে সুবাহান, তা না হইলে আউলা দরবেশ খামে ফাইলে তোষণ, না হানু আকরা বুকা হা বলি আছেন দিল মেদান, সারা কইতে নদী আল্লাহ দরিয়া আছে কোন নিশান, নবীজির মেরাজে তত্ত্ব মুর্শিদুল্লে ভাবে গান, জানে দিদা দুন্দে ফকির কলবে পাক সুবাহান, তাত মানি ইন্না ফলো ফরমাই আছেন নবীজান। শোনা আসি কেন এটা আপনার শেষে বলিতে কিতা কইছেন? পরে যে কইছেন 30 হরফ কোরআন শরীফ, 10 হরফ ফকির ঈশান, যুগ দিলে 40 হরফ খালাস আর নাই জ্ঞান। আপনার যে এই বাবার যে কালামগুলা বা যে এই যে গানগুলা আপনারা মানে মনে হয় বা এই যে লেখার যে কোনো সময় পড়ই না তখন আপনার কাছে কি মানে কিরকম লাগে? ইটার লাগি আমি পাগলি বা মানে আপনার বাবার কালাম আপনার কাছে শ্রেষ্ঠ? খালামে লাগতো ইটার লাগি তো আমি আশিটা রই। আমার বাবাটা মুড়িদ হয়েছি সত্যি, আমরা সব কেউ বাকি নেই। গান তো আমার পেট ভরে আছে, আমি কইতাম পারি না। তেমনি যখন আপনার বাবা এই আসন গরো আইতা বা আসন গরো বইয়া গান বাজনা করতা তখন এমনি আপনারা তো ছোট আসলা সব, এমনি কিরকম লাগতো এই দিনগুলা মনে হয় না? আরে বাসি আমার বাবারা দেখলে যখন সেটা স্থান উদয় হয়েছে এমন সুন্দর আসলা, এত মোটা আসলা পেটা পায়জামা টায়জামা যেগুলো পাঞ্জাবি লাগাইতে মোরা সাবানটা এই সময় একটা লাগতো, এবার লঙ্গি চিন্তা গুঞ্জি চিন্তা এই সময় আর একটা লাগতো। মসজিদের নামাজ গেছেন টাইনের হাল গেছেন, 2 রাত নামাজ হইয়া আইসিন, মোল্লা কইতাছিল আমার মনটা গরু মরি যার বিপে রাখা ফিরটা তোমার লগে বিশ্বাস খের বিছে 2 রাত হয়ে গেলে মোল্লারে জিকাও, মোল্লা আঁকতে মনে গেছি আমার
তোরা চোখ গহল নাই, তোরা চোখ ফহর হইতে অকলা নেন কইব কথা কইতে বেশি, খেলামেত্র দেখাইতে বেশি। তাই তো জানতাম তাই মৌলানা আসলা টাইটেল ফার্স্ট মৌলানা। বেটা তো পড়াশোনা করতেন, বেটার মুর্শিদে করতেন, সত্য শিক্ষা করতেন, অত বড় চাপতে গেছেন আচ্ছা আচ্ছা, ছোট থাকতে ছোট থাকতে। যে সময় মানুষ যায় সুরেশ্বর, কোন আপনারা কয় দিতেন, কোন সুরেশ্বর, কোন আমার নেও, কতবার গিয়া কইয়াও আধা পত্রিকা চাকরি গিয়া কোন কইয়া আইছি গিয়ে না করে দূরে মুর্শিদের বাজার দিব কোন দে ওই একটা লুকাইছে, দুইলা পানি ভাত দিবাই, এটা মরিচুরা দিবা, কানি দিবে না বলা, এটা ইসে আমার গিলতো আচ্ছা আচ্ছা, গিল লাগিয়েছেন 18 বছর গেছেন কি অর্ধেক নতুন নতুন আলাদা করে ইয়া মাগবাইয়া দিন চিত্র পানি টাকটা আইসেন বাদে কন্যা নূর হক গুঞ্জন লতা সাফি আইনা আমি কিতাব করতে দিছেন আর নুজুর আমি সিনা এক চিন্তা না খাও ইয়ে হাক মারছেন আখর ফুড দিয়া দিছেন কোন তোর এমনির সাথে ফরার সাথে খেয়েও পারতো না আখলের সাথে কত বেটা আইলো আর ইয়া তার মুর্শিদেও তাহলে দোয়া করিয়া দিছেন তোর ইলিমের সাথে, তোর লেখাপড়া, তোর জ্ঞানের সাথে হাসতো নাই সমান হইতে পারতো না। মানুষ বের করছেন বাবা, বের করলে কি দিব খেয়ে গুণ লাগছে আ করতে পারছেন না। খাল লাগে বা আমরা যাইতাম কিন্তু খালাসে দবসে মাফসে আমরা তাইনি লোকে পারতো না, কারণ দেওবন কিতাব পড়ে যাইছেন তাইনি লোকে আমরা পারবার মতন না। আচ্ছা আচ্ছা, মানে অনেক মোল্লা মুন্সিও তাহলে মানে বিচারও সালিশও ইয়ে করছে কিন্তু খাসে না, মানে বয়ে আর এরা আইছে না, খাসে না। দেওবন ফাঁস করা মৌলানা, আমরা কিতা তর্ক করবো তোর এই নমাজ দেবো খাল লাগি নমাজ ধরো নমাজ দেখা লাগলে ইয়ে করলে আল্লাহ তোমরা দেখতো নিলে আল্লাহ তোমরা দেখতো। এলমে চাও এলমে ফেকা এলমে দিনে যাচ্ছি না ওইসে লেখা সে ওইসে তুমি রেসো যেত না, খালি বাতিল বেদ না শিখলে এমনি শিক্ষার হইল নাই এটা মানুষের ব্যাপারী 6 জন ডাকাতি আসি ফাঁকলে গিয়ে ডাকার হাসি লুটিয়া যে নিল 13 জিবি অনন ব্যাপারী জানিলে না হবে গরু চুরি তো বানাতে জিব্রাইল লাউতে আজরাইল নাচতে জাগাও 2 প্রহরী হলো ফ্রুসির কফির করে আল্লাহ নবী বিরাজ করে একবার চেতন হয়ে খুলে দেখছিল আচ্ছা নচ্ছা ছিল নাকি সরলতিফা হলো নাকি দেখা দেখি হকিরি মেলা তোর গিয়ে মুর্শিদের হয় নামের তৈরি পাইয়া যায় আনন্দ সাগরে গিয়া গেরাফি ফেলায়। এটা কার রচনা? আপনার বাবার মানে খালাসা ফকিরর? এরকম আর আর মনে আসেনি আপনার কোনো গান? আমি তো মানে উড় পড়ে যাই, একটা গান তো সবচেয়ে বেশি দেশে বিদেশে সমাদৃত, আমার মুর্শিদ পরশমণি লোহারে বানাইলো, মুর্শিদ পরশমণি লোহারে বানাইলা কাঞ্চনা শুননা, মুর্শিদ 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 বইলে সোজা করো কল্পনা লোহারে বানাইলা কাঞ্চা শুননা, মুর্শিদ রতন যে কষে সাধন বিনা দুধে দই পাতিয়া তুলে আছে মাখন, মুর্শিদ নামে সাররে নিঃশ্বাস মনারসে হাওয়া নিগলে খেয়ে বাতাস, বিশ্বাসে বিশ্বাস করিয়া জানে নাম তিজফনা লোহারে বানাইলা কাঞ্চা শুননা। মুর্শিদ মোলা যখন ফুটবো ফুল মনমনুরা জ্ঞান চান তারা হইয়াছে আটকুল, দেখলে ছবি পাগল হবে কেউ মানা শুনবে না, খালাসা খাওয়ারে মন পাগল সরলে গরম মিশাইয়া হারাইলে সকল, সরল দেশে ডুব দিয়া দেখো গরলে লাভ পাবে না। এটা তোমার লোকে হেরাস চড়াইতে বাসের সমাধি আরে তোমারে গোসল করাইয়া 5 কাপড়ে সাজা ইয়া গো তোমারে গোসল করাইয়া 5 কাপড়ে সাজা ইয়া গো তোমার আগে পিছে চলিবে বৈরাতি ও মোল্লাইরি দিয়ার সাজুন সাজো তাড়াতাড়ি। সেকেন্ড আপনার কি দাও? পাইবি জামান আগ্নি জামাই পাইবি যাচ্ছি পাঁচশো টাকা নিয়ে ও বাবা ডাকছে। ঠিক আছে পরে ডাকবো।
মানে সেকেন্ড স্টার। ওই মাথা সার মেয়ে বিয়া করছি আচ্ছা তাই, সেকেন্ড স্টার। আমি বিয়া দিয়ে রাখছি ইয়ানি জমা করে আমার ভাই দিয়ে বললাম সেকেন্ড সারটা দিয়া দিছি বই আছে গো বই নাই ফটো ফটো আছে আছে একটু আমাদের বই আয়ো বসো তখন পাইতাম না, তখন বই আমরা মূল্য তো লাগবে না কখন খাওয়া যাইতো না তো কিছু খাই হয়ে যায় ভাবিয়া কালাশায় কয় ইমান যদি দৌড়ে এটা হবে বেস্তের নিশানি ও মন নাইরি বিয়ার সাজুন সাজো তাড়াতাড়ি বিয়ার সাজুন সাজো তাড়াতাড়ি ও মন নাইরি বিয়ার সাজুন সাজো তাড়াতাড়ি বিয়ার সাজুন সাজো তাড়াতাড়ি বিয়ার সাজুন সাজো তাড়াতাড়ি